আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমি আলোচনা করব হোয়েন। হোয়েন এবং হোইল দুটোই সাবঅর্ডিনেট কনজাংশন এবং হোয়েন অর্থ যখন ডট ডট তখন, হোইল মানেও যখন ডট ডট তখন। কিন্তু আজকে আমার আলোচনার বিষয় মূলত হোইল নয়, আমার আলোচনার বিষয় হলো হোয়েন। হোয়েন যখন সেন্টেন্সের শুরুতে বসে, মানে প্রথমে বসে, তখন বলতে হয় হোয়েন, মানে যখন। মাঝখানে বলতে হবে তখন। কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয় হলো হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভি অন, এবং পরের সেন্টেন্সে হোয়েন প্লাস কমার পরে সাবজেক্ট প্লাস ভি অন, অর্থাৎ প্রথম অংশটা যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশটাও প্রেজেন্ট হবে। এই ক্ষেত্রে কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা করতে যাব তখন এভাবে থাকে যে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভি অন, অর্থাৎ হোয়েন এ ম্যান ওয়ার্কস ইন এ সিস্টেমেটিক ওয়ে, এই অংশটুক রাখার পরে পরে একটা অংশ দাগ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এর সাথে সম্পৃক্ত আরেকটি সেন্টেন্স তৈরি করতে হবে। কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে যে এখানে ওয়ার্কস, এই যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং এখানে রয়েছে বিকামস। অর্থ দাঁড়ালো কি? অর্থ দাঁড়ালো যখন একজন লোক নিয়মতান্ত্রিকভাবে কাজ করে তখন সে সফল হয়। কিন্তু এখানে তখন শব্দটি, কিন্তু এখানে কোনো ইংরেজি নেই। তখন শব্দটির একটি ইংলিশ শব্দ আছে দেন, কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে যদি দেন থাকে আর যদি ব্র্যাকেটে বলা হয় যে হোয়েন ব্যবহার করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেন ব্যবহৃত হবে না, বরং বাদ দিতে হবে। অন দ্য আদার হ্যান্ড, এবার আমরা দেখব হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ হোয়েন যুক্ত সেন্টেন্সের প্রথম অংশটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট টেন্স, এবং দ্বিতীয় অংশটাও আমাদের এখানে হতে হবে পাস্ট টেন্স। তাহলে অর্থ দাঁড়াবে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম, আই ডিড নট লাইক টু টেক ফুড, আমি খাদ্য খেতে পছন্দ করতাম না। তাহলে এখানে দেখলাম যে প্রথম অংশটা এখানে ওয়াজ হলো পাস্ট টেন্স, এইখানে পরের অংশটা ডিড নট লাইক, এখানেও পাস্ট টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে এইভাবে থাকবে, নিচের লাইনটি খেয়াল করি, হোয়েন দ্য প্রিন্স হিয়ার দ্য নিউজ, আর এখানে কিছু দিল না, এখানে ড্যাশ দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে যেহেতু হিয়ার পাস্ট টেন্স, এই জন্য এখানে অর্থগতভাবে এখানেও পাস্ট টেন্স করতে হবে। তাহলে হোয়েন দ্য প্রিন্স হিয়ার দ্য নিউজ, যখন রাজকুমার খবরটি শুনল, হি ডিসাইডেড টু ফাইট, সে যুদ্ধ করতে সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে আমরা বুঝলাম যে হোয়েন যখন কোনো সেন্টেন্সে বসে তখন ওই সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স, এবং হোয়েন জাতীয় সেন্টেন্সকে অনেক সময় কমপ্লিটিং করতে বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে টেন্স ফর্মটা ফলো করব। তাহলে আমরা জিস্ট বা অ্যাট লাস্ট আমরা যেটা শিখলাম, এক কথায় হোয়েন সেন্টেন্সের শুরুতে বসে, মাঝখানে একটি কমা বসে, প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট হয় পরের ক্লজটিও প্রেজেন্ট, প্রথম ক্লজটি যদি পাস্ট টেন্স হয় পরের ক্লজটিও পাস্ট টেন্স। এবার আমরা যাব বাই প্লাস জিরান্ড। জিরান্ড সম্পর্কে আগে আমাদের ধারণা থাকতে হবে যে জিরান্ড কি। জিরান্ড হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করলে জিরান্ড হয়ে যায়, অর্থাৎ জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কিন্তু জিরান্ডের কাজ হচ্ছে, জিরান্ড নাউন এবং ভার্বের কাজ করে। বেসিক্যালি জিরান্ডের কাজ হচ্ছে নাউনের কাজ, অর্থাৎ যেখানে নাউন বসবে সেখানে জেরান্ড বসতে পারবে। জেরান্ড ভার্বের আগেও বসতে পারে, জেরান্ড ভার্বের পরেও বসতে পারে, অর্থাৎ নাউন যে সকল জায়গায় বসে জেরান্ডও ঠিক সেই জায়গায় বসতে পারে। এই বিষয়ে বিশাল আলোচনা রয়েছে, সেগুলো পরবর্তী একটি ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। এখন যেটা বলবো সেটা শর্টকাটে, সেটা হচ্ছে বাই প্লাস জেরান্ড। এই ধরনের একটি ব্যবহার আমাদের পরীক্ষায় আসতে পারে। বাক্যের শুরুতে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে যদি বাই থাকে তাহলে বাই একটা প্রিপোজিশন,
এবং তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, তারপরে অনন্য এবং পরে আরেকটি ক্লাস হবে। অর্থাৎ বাই প্লাস জেরান্ড মূলত সিম্পল সেন্টেন্স তৈরি করতে ব্যবহৃত হয়। কি বললাম? বাই প্লাস জেরান্ড মূলত সিম্পল সেন্টেন্স তৈরি করতে ব্যবহৃত হয়। যেমন দেখো এখানে, বাই রিডিং বুকস উই ক্যান অ্যাচিভ নলেজ। বই পড়া দ্বারা বা বই পড়ে উই ক্যান অ্যাচিভ নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারি। পরীক্ষায় এভাবে থাকবে, বাই প্লাস জেরান্ড ব্যবহার করে এই একটা অংশ থাকবে, পরেরটা কমপ্লিটিং করার জন্য এই বাদ বাকি অংশটা লিখতে হবে। অর্থাৎ যেভাবে বাই প্লাস জেরান্ড থাকবে তার সাথে সম্পৃক্ত সেন্টেন্স তৈরি করতে হবে। পাশাপাশি এমনও হতে পারে যে উই ক্যান নট গেট ভিটামিনস, এই অংশটা দিল কিন্তু প্রথম অংশটা দেয়নি, এই ক্ষেত্রেও এটা ব্যবহার হতে পারে। আশা করি জেরান্ডটা খুব ভালো করেই বুঝতে পেরেছি।